একটু আসতে পারি? হ্যাঁ এসো। এরকম ভাবে জিজ্ঞেস করছো কেন? যাব বাবা, তোমার ঘরে আসবো আর জিজ্ঞেস করবো না তা কি করে হয় বলো? আসলে তোমার আলমারিতে আমার কিছু জিনিস ছিল, সেগুলোই নিয়ে চলে যাচ্ছি। আজ থেকে আমি আর মা গেস্ট রুমে থাকবো। না না, এ কি, তোমরা গেস্ট রুমে কেন থাকতে যাবে? এটা তো তোমারও ঘর চুমকি, তোমরা এখানেই থাকো। আমাকে 2-1 দিন সময় দাও, আমি জিনিসপত্র গুছিয়ে গেস্ট রুমে শিফট করে যাবো। অংশু, বোকার মতন কথা বলো না। এটা তোমার বাড়ি, তুমি এই ঘরে থাকবে নাকি গেস্ট রুমে থাকবে তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু অমৃতা, অমৃতা তো এই বাড়ির বউ হতে চলেছে। তুমি ওকে নিয়ে গেস্ট রুমে থাকার কথা কি করে ভাবছো অংশু? অমৃতা তোমার সাথে এই ঘরেই থাকবে। শোনো, এইসব বাজে কথা তুমি একদম মাথা থেকে সরিয়ে দাও। তুমিও নিজের কাজ করো আর আমাকেও নিজের কাজ করতে দাও। চুমকি বসো। আরে বাবা বসো। বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার আর অমৃতার জন্য চা করেছো, তা হয়তো কেউ কোনোদিন করতো না। চুমকি, আমরা স্বামী স্ত্রী না হতে পারি, কিন্তু আজ থেকে তো ভালো বন্ধু হতে পারি। চল। আপনি কি মা কাকামণি কথাটা সত্যি সত্যি ভাবতে শুরু করেছেন? কোন কথা? এই যে আমাদের মাঝখানে এতটা গ্যাপ আছে, এটা কি আগামী প্রস্তুতি? আপনাকে এখন বলতে পারছি না, তাই না হলে সত্যি যে আমাদের কোল আলো করে একজন আসতে চলেছে। আপনি বাবা হতে চলেছেন, শহরের বাবু। मेरी सांसों में बसा है तेरा ही एक नाम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम। मेरी सांसों में बसा है तेरा ही एक नाम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम। तू मेरे दिन में रातों में, खामोशी में बातों में, बादल के हाथों में भेजूं तुझको ये पैगाम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम। मेरी सांसों में बसा है तेरा ही एक नाम, तेरी याद हम सफर सुबह शाम, तेरी याद हम सफर सुबह शाम। সূর্যোদয়ের পূর্বে
নিজের হাতে নির্জলা উপোস করে বাবা মহাদেবের জন্য ক্ষীর বানাবি, আর সূর্যোদয়ের পর সেই ক্ষীর বাবা মহাদেবকে উৎসর্গ করবি। চাপ বাবা, এখনো এলো না? এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। পুজোর কথা ভুলে গেল নাকি? হ্যাঁ, বানা চারু বানা, মন দিয়ে ক্ষীর বানা। আমিও দেখবো ক্ষীর তুই ঠাকুরকে কিভাবে দিতে পারিস। এটা ততক্ষণ হতে থাকুক, আমি যাই চট করে তৈরি হয়ে চলে আসি। সকাল হলেই বেরিয়ে পড়বো। কি বলে, এক বালতি দুধে এক ফোঁটা গোচনা। কি ব্যাপার, ক্ষীর থেকে এরকম বাজে গন্ধ বেরোচ্ছে কেন? এবার কি করবো আমি? ক্ষীরটা তো পুরো নষ্ট হয়ে গেছে। আর মাত্র এইটুকু দুধ পড়ে, এটা দিয়ে আমি নতুন করে আবার ক্ষীর কি করে বানাবো? কিন্তু এই পরীক্ষায় তুই যদি একবার উত্তীর্ণ হতে পারিস, সব বাধা কেটে গিয়ে তোর জীবনে সুখবর আসবে, সব অন্ধকার দূর হয়ে যাবে। আমি কি করবো এবার? সকাল তো প্রায় হয়ে এসেছে, আমি ক্ষীর বানাবো কি করে? তার মানে কি বাবাজির কথা মতো বাধা পড়া শুরু হয়ে গেল? আমার শহরের বাবু, আমি কি শহরের বাবুর বিপদ কাটাতে পারবো না? দ্রুত শুরুতেই কি আমি হেরে যাব? রনিটা না এখনো এলো না। সত্যি ছেলেটা কি যে করে। তোমার দাঁড়াও, আমি দেখে আসছি। আমি এসে গেছি। ঝিঝির বাতি